হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটার মধ্যে দুইটা আপডেট রয়েছে। একটা হচ্ছে যে একটা সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট ইতিমধ্যেই রিলিজ করা হয়েছে। তো যারা যারা এই মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছো তোমরা সকলকে অনেক অনেক অভিনন্দন। যারা যারা এই মেরিট লিস্টে তোমরা স্থান পেয়েছো, কঠোর পরিশ্রম করে তোমরা তোমাদের নাম রাখতে পেরেছো এই মেরিট লিস্টে, তো সকলকে অনেক অনেক অভিনন্দন যারা যারা এই মেরিট লিস্টের মধ্যে নাম রয়েছে। আর আরেকটা হচ্ছে জেল পুলিশের যে ডেপুটেশন সংক্রান্ত একটা আপডেট রয়েছে, জেল পুলিশের ক্যান্ডিডেটের ডেপুটেশন সংক্রান্ত একটা আপডেট রয়েছে, তো সেটাও আজকে ডিসকাশন করব। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো এখানে সর্বপ্রথমে যে জেল পুলিশের আপডেটটা রয়েছে সেটা বলে দিই। বিগত এক বছর ধরেই জেল পুলিশের যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা কঠোর পরিশ্রম করে চলেছে, ডেপুটেশনের পর ডেপুটেশন দিচ্ছে, কিন্তু তাদের যেটা তারা চাইছে সেটা এখনো পর্যন্ত হচ্ছে না। কেন হচ্ছে না এটা আমরাও বলতে পারবো না, তারাও বলতে পারবে না কেন হচ্ছে না, কিন্তু তারা কঠোর পরিশ্রম তারা চালিয়ে যাচ্ছে। এক বছরের বেশি সময় হতে চলেছে তারা ডেপুটেশন দিয়ে যাচ্ছে, ডেপুটেশনের পর ডেপুটেশন দেওয়া হচ্ছে, কিন্তু তাদের সেই ডেপুটেশন দেওয়াটাও সাকসেস হচ্ছে না। কিন্তু তারা হার মানছে না। সকলকে এটার জন্য হ্যাটস অফ টু ইউ, টু অল দ্য ক্যান্ডিডেটস অফ জেল পুলিশ। যারা তোমরা প্রতিনিয়ত ডেপুটেশন দিয়ে যাচ্ছ, এইভাবেই তোমরা এগিয়ে যাও, অবশ্যই তোমরা সাকসেস হবে। যতটা পরিশ্রম তোমরা করছো অবশ্যই তোমরা সাকসেস হবে জেল পুলিশের যারা তোমরা ক্যান্ডিডেট রয়েছো। তো দেখো যারা জেল পুলিশ অ্যাসপিরেন্ট বা ক্যান্ডিডেট রয়েছে, জেল পুলিশ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা আবারও আগামী 10ই জুন তারা ডেপুটেশন দিতে চলেছে। তো দেখো ডিটেলড এখানে কি বলা হয়েছে, আমরা আবারও মিলিত হব ডেপুটেশন এর জন্য। 2024 সালের 10 জুন থেকে ডেপুটেশন দেওয়া শুরু হয়েছিল, কিন্তু এক বছর সম্পূর্ণ হবে, কোনো আপডেট দপ্তর থেকে দেওয়া হয়নি আমাদের। হবে হচ্ছে এইসব কথা বলছে 10ই জুন আবারও আমরা সবাই মিলিত হব। সবাইকে এই ডেপুটেশনে থাকার জন্য অনুরোধ রইল। ঠিকানা এখানে দেওয়া হচ্ছে আগরতলা পুরনো কেন্দ্রীয় কারাগার, পূর্বাশা কমপ্লেক্স। তো পুরনো যে কেন্দ্রীয় কারাগার রয়েছে পূর্বাশা কমপ্লেক্সে, সেখানে তারা ডেপুটেশনের জন্য মিলিত হওয়ার কথা বলা হয়েছে। এখানে সময় এখানে দেওয়া হয়েছে সকাল 11টা 15 থেকে। যারা ফিজিক্যালি সিলেক্টেড হয়েছিল সবাই এটার মধ্যে আসার জন্য আবেদন করা হয়েছে এই নোটিশটাই। তো তারা বলছে যে গত আগামী 10 তারিখ 10ই জুন তাদের ডেপুটেশনের এক বছর সম্পূর্ণ হতে চলেছে। আগামী 10ই জুন 2024 সালের যেই 10 জুন গিয়েছিল সেই দিন হয়তো বা তারা প্রথম ডেপুটেশন দিয়েছিল, আর এখন হচ্ছে 2025-এর 10ই জুন। তো এক বছর হতে চলেছে, তাদের কোনো আপডেট নেই, দপ্তর থেকেও কিছু বলা হচ্ছে না, তাই তারা আবারও ডেপুটেশনের জন্য মিলিত হচ্ছে। এটা কোনো আন্দোলন না, জাস্ট শান্তিপূর্ণ ডেপুটেশন হবে। আন্দোলন কোনো সমস্যারই সমাধান হতে পারে না। তো তোমরা যাও, গিয়ে দেখো কি হয়। যারা তোমরা প্রতিনিয়ত ডেপুটেশনের ডেপুটেশনের জন্য যাচ্ছ এবং কঠোর পরিশ্রম করে চলেছ বিভিন্ন দিক থেকে, অবশ্যই তোমরা সাকসেস হবে। তো দেখো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আরেকটা সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট ইতিমধ্যে রিলিজ হয়েছে। তো এখন দেখাচ্ছি এটা কোন ডিপার্টমেন্ট থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো এটা হচ্ছে সেই ফাইনাল মেরিট লিস্ট যেখানে অনেকজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। সকলকে অনেক অনেক অভিনন্দন যারা এই মেরিট লিস্টে তোমরা স্থান পেয়েছো। তো এটা হচ্ছে ভারত সরকারের, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের মেরিট লিস্ট। এটা জিডিএস এর নয়। 2024 সালে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, 24-এর হয়তো বা ডিসেম্বরের দিকে এটার এক্সাম হয়েছিল। ডিপার্টমেন্ট অফ পোস্ট এক্সাম হয়নি, এটার অ্যাপ্লিকেশন হয়েছিল এটার এই 2024-এর ডিসেম্বরে হয়তো বা হয়েছিল। এটা হচ্ছে স্পোর্টস সার্টিফিকেট যাদের রয়েছে, স্পোর্টস পার্সন যারা রয়েছে তাদের জন্য রাখা হয়েছিল গ্রুপ সি লেভেলের। এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট প্লাস শর্টিং অ্যাসিস্ট্যান্ট এগুলির জন্য রিক্রুটমেন্ট করানো হয়েছিল, প্লাস গ্রুপ ডিও রয়েছে যে এমটিএসের জন্য রিক্রুটমেন্ট হয়েছিল। কিন্তু এখানে কোনো রকম রিটার্ন এক্সামিনেশন নেওয়া হয়নি, কোনো রকম রিটার্ন এক্সামিনেশন এখানে নেওয়া হয়নি, কারণ এটা স্পোর্টস রিক্রুটমেন্ট হবে। এই
যে অ্যাপ্লিকেশন হয়েছিল সেখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হয়নি, শুধুমাত্র অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং স্পোর্টস সার্টিফিকেট দিয়ে তাদের এই চাকরিটা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে সেই মেরিট লিস্ট, এখানে অনেকজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। আসল কথা এই যে এইগুলির কথা অনেকে জানেই না, তাই এইগুলি থেকে সবাই এইগুলি সম্পর্কে জানিও না যে স্পোর্টস সার্টিফিকেট থাকলে এগুলি পাওয়া যায়। তো দেখো, এটা অনেক বড় একটা মেরিট লিস্ট যেখানে অনেকজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। সকলকে অনেক অনেক অভিনন্দন যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।